দেখুন গুড়া কি মোটা, অনেক সুন্দর। আলহামদুলিল্লাহ, হাজার শুকরিয়া আল্লাহর কাছে। এখন ফলন। আসসালামু আলাইকুম। চলছে সেচ দেওয়া। আজকে আমি আমার ভুট্টার জমিতে সেচ দিচ্ছি, তার সঙ্গে সার প্রয়োগ করছি। শেষ সার প্রয়োগ। ভুট্টার কিছু গাছে ফুল দেখা দিয়েছে, অর্থাৎ ভুট্টার মোচা বের হচ্ছে। তো ফুল দেখা দেওয়ার সময় ফুল দেখার সময় সার শেষ প্রয়োগ করলাম, ইউরিয়া এবং সালফার। ফুল ফোটার পরে ভুট্টার জমিতে সার না দেওয়া ভালো। যা সার দিবেন ফুল ফোটার আগেই। দেখতে পাচ্ছেন এই যে ভুট্টা, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে ভুট্টার বয়স আজকে হচ্ছে যে 65 দিন। ভুট্টা জমিতে সেচ দিচ্ছি, সার দিয়েছি ইউরিয়া এবং সালফার। দেখতে পাচ্ছেন আপনারা। এই যে আপনাদের দেখাই ভুট্টার এক একটা গাছ মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে এবং 2 টাকের মোচা বের হচ্ছে। এই যে গাছ মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে ভুট্টা। এই যে এক একটা গাছ দেখুন কি মোটা। এখন ফুল বের হচ্ছে এবং মোচা বের হচ্ছে। এই সময়তে এই যে কোনটাতে 3টে বের হচ্ছে, কি মোটা। এই যে মাশাআল্লাহ অনেক সুন্দর ভুট্টা হয়েছে। এখন শেষ সার প্রয়োগ দেখা আপনাদেরকে। এই যে এই যে গাছ দেখুন গুড়া কি মোটা। আমি একটা জিনিস, সেটা হচ্ছে যে ডাড়া তুলিনি, অর্থাৎ জমিতে ভুট্টা জমিতে যে ডাড়া তুলে এটা কিন্তু আমি তুলিনি, অর্থাৎ ডাড়া বাঁধিনি, এমনিতেই লাগিয়ে দিয়েছি এবং রেখে দিয়েছি। দেখতে পাচ্ছেন তা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এই যে আপনাদেরকে দেখাই, এই যে দেখুন কি এক একটা গাছের কালো হয়ে আছে গাছ। এই কালো হয়ে আছে এবং এক একটা গাছ অনেক মোটা। এখন ফলন কেমন হবে দেখা যাক। ভুট্টা মাশাআল্লাহ অনেক সুন্দর আছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো ভুট্টা। সার দিলাম ইউরিয়া এবং সালফার। এখন শেষ সার দেওয়া, এরপরে আর সার দেবো না। এই যে ইউরিয়া এবং সালফার। তার কারণ হচ্ছে যে ভুট্টা যখন ফুল বের হবে তার আগেই শেষ সার দিয়ে দিবেন। ফুল বের হয়ে গেলে কোনো প্রকার সার চলবে না। এটার কারণ হচ্ছে যে তখন ভুট্টাতে সার দিয়ে কোনো কাজ নেই, কারণ ভুট্টা সে সময়তে সার ওইভাবে খেতে পারবে না। তো যা দিবেন ফুল ফোটার আগেই পরিপূর্ণ সার দিয়ে দিবেন, তাহলে আপনাদের ভুট্টা ভালো হবে এবং সারটাও কাজ করবে। তো আমি সেচ দিচ্ছি। আজকে রমজান মাস, পরন্ত বিকেলে চলে আসলাম সেচ দিতে। ভুট্টার ভয়ে এসে আসলে অনেক ভালো লাগছে। দেখতে পাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি কি সুন্দর ভুট্টা হয়েছে। মাশাআল্লাহ অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ হাজার শুকরিয়া আল্লাহর কাছে। এখন ফলন কেমন হবে এটাই সবচেয়ে বড় কথা। এই যে এক একটা গাছ দেখুন, বারবার আপনাদের শুধু গাছই দেখাচ্ছি, অনেক সুন্দর লাগছে। প্রথমে যখন দেখেছিলাম এই ভুট্টা তখন কিন্তু খুব একটা ভালো হয়েছিল না, মনটা খারাপ হয়ে গেছিলো। এখন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে।